এখন পর্যন্ত ফেসবুকে কোনো প্রবলেম হচ্ছে না। ভিপিএন প্রোটন দিয়ে আমি ফেসবুক চালাচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি ফেসবুক চলছে। ছবিগুলো আসতে একটু লোড নিবে, কিন্তু লোড হবে, কোনো ধরনের প্রবলেম হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। বাংলাদেশে দীর্ঘ 10 দিন যাবৎ ফেসবুক বন্ধ করাতে অনেকেরই কিন্তু প্রবলেম হচ্ছে। ফেসবুক মেসেঞ্জার আজকে থেকে আপনারা চালাতে পারবেন। এই টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব এবং সেই স্ট্র্যাটেজি শেয়ার করব যে কোন স্ট্র্যাটেজি ফলো করলে আপনারা চালাতে পারবেন। অনেকেই কিন্তু ভিপিএন ডাউনলোড করেছেন, কিন্তু ভিপিএন সঠিকভাবে ইউজ না করার কারণে কিন্তু আপনারা ফেসবুক এবং মেসেঞ্জার চালাতে পারছেন না। সো আজকে আমি আপনাদের সাথে 2টা ট্রিক্স শেয়ার করব। যদি আপনারা কোনো কারণে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে ব্যর্থ হন, তারপরেও আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু ফেসবুক মেসেঞ্জার সবকিছু চালাতে পারবেন। এবং এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো স্কিপ না করে। দেখুন, আমি কিন্তু ফেসবুকে ঢুকেছি। ফেসবুকে কিন্তু দেখতে পাচ্ছেন জুলাই 18 তারিখের পোস্ট চলে এসেছে। তার মানে আমার ফেসবুক কিন্তু, এবং দেখেন কোনো এখানে স্টোরিজ কিন্তু লোড হচ্ছে না, এবং এখানে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন জুলাই 18 তারিখে আমার এক ফেসবুক ফ্রেন্ডের আর কি পোস্ট দেখতে পাচ্ছেন। তার মানে আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 26 বা 27 তারিখ। তাহলে আজকে মোটামুটি কিন্তু 10 দিন যাবত আর কি ফেসবুক অফ আছে। সো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবং নরমালি কি করতে হবে ভিপিএন এর মাধ্যমে, এই জন্য আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে এট ফার্স্ট। প্লে স্টোর থেকে আপনাদের ডাউনলোড করতে হবে প্রোটন ভিপিএন নামক এই অ্যাপসটি, এবং এই প্রোটন ভিপিএন নামক অ্যাপসটি ডাউনলোড করতে হবে। এবং ডাউনলোড করা যেহেতু আমার আছে, আমি ওপেন করছি। ওপেন করার পর আপনারা এখান থেকে একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রথমে আপনাকে গেস্ট হিসেবে মানে লগ ইন করবেন, নাকি আলাদা কোনো একটা অ্যাকাউন্ট খুলে ওখানে হচ্ছে লগ ইন গেস্টে দিবেন আপনারা। দেন গেস্টে দেওয়ার পরে আপনাদের এখান থেকে কানেক্টে ক্লিক করার পরে আপনাদের কোনো একটা লোকেশন দেখাবে, এবং লোকেশনটা আপনারা নেদারল্যান্ড মানে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনার ফোনের একটা জিনিস, সেটা হচ্ছে লোকেশনটা অফ থাকতে হবে, এবং আপনাদের এখানে বাংলাদেশে থাকা অবস্থায় আপনাদের এই লোকেশনটা চেঞ্জ করে ফেলবে। তখন আপনারা দেখবেন এখানে নেদারল্যান্ড বা অন্য কোনো একটা দেশেরটা হয়েছে। নরমালি আমি এই অ্যাপসের সাহায্যে মানে অনেকবার কানেক্ট করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমার প্রথমে হয়েছিল মেবি ফিনল্যান্ড, না জাপান আর কি। জাপানে সার্ভার কানেক্ট হওয়ার পর আমি কিন্তু ফেসবুক চালাতে পারিনি, কারণ জাপানে কিন্তু নর্মালি আসলে ফেসবুকটা তেমন একটা চলে না। সেক্ষেত্রে আমি কি করছি, আবার আমি হচ্ছে ডিসকানেক্ট করে আবার আমি কানেক্ট দিয়েছি। অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিবে আর কি আপনার লোকেশন কোন একটা সার্ভারে। পরবর্তীতে নেদারল্যান্ড আসছে, এবং নেদারল্যান্ডের সার্ভার দিয়ে কিন্তু আমি ফেসবুকে ঢুকতে পেরেছি। সো এখানে আপনাদের লেখা উঠবে কানেক্টেড, মাথায় রাখবে কানেক্টেড ক্লিক করার পর আপনাদের এখানে অটোমেটিক্যালি লোকেশনটা ওয়েট করবে কিছুক্ষণ, তারপরে কানেক্টেড লেখা উঠবে, এবং কানেক্টেড লেখা ওঠার পরে তারপর আপনাদের কাজ হচ্ছে আপনাদের ফেসবুকে ঢোকা। এবং ফেসবুকে ঢোকার পরে কিন্তু আপনারা খুব সহজে ফেসবুক চালাতে পারবেন। আমি আপনাদের একটু ফেসবুকে ঢুকে দেখাচ্ছি। দেখুন, ফেসবুকে আমি ঢুকেছি, এবং ফেসবুকে ঢোকার পরে কিন্তু আমার 12 ঘন্টা আগে একটা পোস্ট আমি দেখতে পাচ্ছি, এবং তার মানে বোঝা যাচ্ছে একটু আগে আপনাদের যেটা দেখালাম যে আমার এই যে স্টোরেজ কিন্তু লোড হচ্ছিল না, এবং স্টোরেজ লোড হচ্ছিল না। এটা 12 ঘন্টার আগের পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এবং মোটামুটি লোড হইতে আর একটু সময় নেবে আর কি। সেক্ষেত্রে স্পিড একটু কম পাবেন, কিন্তু আপনারা ফেসবুকে ঢুকতে পারবেন, এবং ফেসবুকে অনেকেই কিন্তু পোস্ট দিয়েছে, বাট আমরা মনে করছি যে কেউ মনে হয় ফেসবুক চালাতে পারছে না। আসলে ব্যাপারটা তা না। আরেকটা ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব, যে ট্রিক্সের মাধ্যমেও আপনারা হচ্ছে, যদি এই ট্রিক্সে কাজে না লাগে, আরেকটা ট্রিক্সের মাধ্যমে আপনারা কিভাবে চালাবেন সেটা আমি এখন শেয়ার করছি আপনাদের সাথে। এই জন্য আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোর থেকে আপনাদের 1.1.1 ভিপিএন ডাউনলোড করতে হবে। দেন এটার ভিতরে প্রবেশ করবেন। এটার ভিতরে প্রবেশ করার পর প্রথমে আপনারা হচ্ছে
একটা কাজ করবেন যে ইনস্টল একটা অপশন থাকবে, ইনস্টল প্রোফাইল, এখানে ক্লিক করবেন। দেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে ডায়াগনস্টিক্সে চলে যাওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে এখানে আইডিতে এই আইডি নাম্বারটা আপনারা কপি করবেন। এই আইডি নাম্বারটা কপি করার পরে আপনারা এখান থেকে ব্যাক করবেন এবং ব্যাক করার পর আপনারা এখান থেকে কানেকশন অপশনে যাবেন এবং কানেকশন অপশনে যাওয়ার পরে হচ্ছে আপনারা ডিএনএস সেটিং এ যাবেন। ডিএনএস সেটিং এ যাওয়ার পর হচ্ছে আপনারা গেটওয়ে DOH সাবডোমেইনে ক্লিক করবেন। দেন এইখানে হচ্ছে আপনারা যেটা কপি করেছিলেন সেটা হচ্ছে আপনারা একটা কাজ করুন, পেস্ট করবেন। দেন পেস্ট করার পর অ্যাপ্লাইতে দিবেন এবং অ্যাপ্লাইতে দেওয়ার পর আপনারা এখানে মোটামুটি 15-20 সেকেন্ড ওয়েট করবেন এবং ওয়েট করার পরে হচ্ছে আপনারা আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে অ্যাপসটা আপনারা হোম থেকে কেটে দিবেন এবং হোম থেকে কেটে দেওয়ার পর নর্মালি আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আবার নতুন করে অ্যাপসে ঢুকবেন এবং অ্যাপসে ঢোকার পর দেখবেন যে কানেক্ট, আবার ইনস্টল প্রোফাইলে লেখা উঠবে এবং ইনস্টল প্রোফাইলে দেওয়ার পর কানেক্টেড লেখা উঠবে এবং কানেক্টেড লেখা ওঠার পর আপনারা এখান থেকে একটা কাজ করবেন, ফেসবুকে যাবেন এবং ফেসবুকে যাওয়ার পর কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন। আমি ফেসবুকে অ্যাপসের সাহায্যে যেতে পারি অথবা এই যে দেখুন ফেসবুকে ঢুকেছে এবং ফেসবুক সমস্যা ছাড়াই অনেকেই কিন্তু, আমি আসলে ফেসবুকে ঢোকার আগে ভাবছিলাম যে না, অনেকেই আসলে ফেসবুক থেকে দূরে আছে। আসলে আমি যা দেখতে পেয়েছি ফেসবুকে ঢোকার পরে, না যারা একটু টেকনোলজি সম্পর্কে সচেতন তারা কিন্তু আসলে ফেসবুক থেকে দূরে নেই, তারা কিন্তু ফেসবুক ঠিকই চালাচ্ছে। তার মানে আসলে আমরা আলটিমেটলি যারা টেকনোলজি সম্পর্কে মানে আমাদের একটু জ্ঞান কম, তারাই কিন্তু আসলে এখন পর্যন্ত ফেসবুকে ঢুকতে পারেনি। আমি আসলে আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে ফেসবুকে ঢুকতে হবে। যদি কারো কোনো মানে প্রবলেম থাকে তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন এবং কমেন্ট করার মানে পরেও যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে ইমেইলে অথবা অন্য কোনো মাধ্যমে আমাকে মেসেজ করতে পারেন। এবং আমি ফেসবুকে ঢোকার পর দেখলাম যে এখন পর্যন্ত 100% এর মধ্যে 25-30% মানুষ ফেসবুক চালাচ্ছে, এখন পর্যন্ত স্টিল চালাচ্ছে এবং যারা কিনা টেকনোলজি সম্পর্কে খুব ভালো নলেজ নেই বা নলেজ একটু কম, তারা কিন্তু এখনো ফেসবুক চালাতে পারছে না এবং মেসেঞ্জারের থেকেও তারা দূরে আছে। এবং আমি কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমি কিন্তু মেসেঞ্জার চালিয়েছি এবং একটা মেসেজ যেতে কিন্তু আমার 30 সেকেন্ডের মতো সময় নিয়েছে। তার মানে খুব বেশি সময় কিন্তু নেয় না এবং মেসেঞ্জার খুব ভালোভাবে চলছে। পর্যন্ত ফেসবুকে কোনো প্রবলেম হচ্ছে না। ভিপিএন প্রোটন দিয়ে আমি ফেসবুক চালাচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি ফেসবুক চলছে। ছবিগুলো আসতে একটু লোড নিবে, কিন্তু লোড হবে, কোনো ধরনের প্রবলেম হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।